রেস্ট নেবে, তারপরে আবার পড়তে বসতে হবে। না না থাক। আমাদের এখানকার মন্দির। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি আমার নতুন চ্যানেল দীপিকা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো বড়দেরকে প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা। তো আমিও চাই তোমরা যেরকম সকলকে ভালোবাসা দাও, তেমনই আমাকেও ভালোবাসা দিও। আমি কিন্তু খুবই নতুন। আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমি ইউটিউবে আসবো। তো আসতে পারিনি। বুঝতেই তো পারছো, মেয়েদের সংসারে কত চাপ। ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। তো যাই হোক, সেই দিনটা আজকে চলে আসলো যে আজকে আমি আমার চ্যানেল খুলে নিলাম। তো তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা দিতে হবে আমাকে। তো সবাই কিন্তু আমার কাছে ভালোবাসা নিয়ে সবসময় থাকবে। আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো চলো, তো সারাদিনে কী করছি তোমাদের কাছে সব কিছুই ধরে তুলবো। কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে বলে তো আমারও কাজ করতে ভালো লাগবে, তাই না বলো? তো চলো, দেখা হচ্ছে। তাহলে বলো, এক্সাম কেমন হলো? খুব ভালো, অসাধারণ। অসাধারণ। আজকে ম্যাথামেটিক্স ছিল, ম্যাথমেটিক্স আর ভ্যালিডেশন। দুটাতে একসাথে। আপনার কি খবর বলুন? আমি তো ঘুমাচ্ছিলাম। আমি তো ঘুমাচ্ছি। হ্যাঁ, তো তোমার তো আজকে থেকে পরীক্ষা নেই না, তোমার তো পরশু দিন থেকে আছে। তাহলে কি মনে হচ্ছে নাম্বার ভালো আসবে? হ্যাঁ, ভালো আছে। তো চলো, আজকে রান্না কমপ্লিট, তাহলে খেয়ে নাও। দেবো খেতে? হ্যাঁ, দিয়ে দাও তাহলে, জলদি। জলদি দিচ্ছি। আজকে রান্না করেছি আলু কচুর তরকারি, ভাত হয়েছে, আর এইটা করেছি ডিমের অমলেট করে ঝোল। আজকে এক জায়গা কাজে যাব, তাই জন্য তাড়াতাড়ি যতটুকু পেরেছি এইটাই করেছি। তো চলো খেতে দিয়ে দিই ছেলে মেয়েকে। তাহলে কেমন হয়েছে শ্রেয়া খাবার? ভালো হয়েছে? কি গো, ভালো হয়েছে? আপনার ভালো লেগেছে? খাওনি? তাহলে টেস্ট করো, খাও। বাবু তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবে, তারপরে আবার পড়তে বসতে হবে। ওরকম মুখ বানিয়ে লাভ নেই। এক্সাম চলছে, তাই আমি ছেলে মেয়েকে নিয়ে বসে গেলাম। তো মারা একটু কাছে না বসলে, তো মেয়ে তো আমার অনেক সুন্দর পড়াশোনা করে, বাট ছেলে একটুখানি দেখলেই তো বুঝতে পারছো ও খুবই চঞ্চল, তাই জন্য ওর সাথে একটু আমাকে বসতে হয়। রেডি হয়ে গেছি, তো হঠাৎ একটু প্ল্যানিং হলো আজকে কিচেন থেকে আমার একটু ছুটি। তো হাজব্যান্ড বললেন যে চলো তাহলে আজকে বাইরে থেকে ধোসা খেয়ে আসি। আর অনেক দিন ধরে এই ধোসা খাবো করে ভাবছিলাম যে ধোসা খাবো। তো চলে যাচ্ছি। তো বেশি কিছু করিনি, আমি সবসময় সিম্পলি থাকতে ভালোবাসি। ওই, আর এই যে আমার ম্যাডামও রেডি। তো কোথায় যাচ্ছি? ধোসা খেতে অনেকদিন পরে যাচ্ছি। আর এক্সাম চলছে, তো একটু বাইরে বেরোলে একটু মাইন্ডটাও ফ্রেশ হবে। তো চলো, নেমে পড়েছি। আর গাড়িটা সামনে রাখা আছে, তো দেখি গাড়িটা কত দূর যে দাঁড় করিয়ে রেখেছে, বৃষ্টির জন্য একটু সরিয়ে রেখেছে। আমাদের এখানকার মন্দির, তো এই যে মন্দিরের পাশে গাড়িটা লাগিয়ে রেখেছে। তো এবার উঠে পড়বো আর সোজা দেখা করছি রেস্টুরেন্টে।
যাই হোক ফাইনালি রেস্টুরেন্টে চলে আসলাম। আর আস্তে আস্তেই আমি ছেলের জন্য মশালা ডোসা বলে দিয়েছিলাম, যা খুব তৃপ্তি করে খাচ্ছিল। অনেক দিন ধরেই মনে ওর ইচ্ছে ছিল, তো আজকে হঠাৎ বলল যে মা বাবাকে যে চলো বাবা একটু ডোসা খেয়ে আসি। তাই ওরা খাচ্ছে বলে অনেকটাই শান্তি লাগছে। যাই হোক একটার পর এক সবাই পেয়ে গেলাম আর সবাই বেশ এনজয় করে চলে আসলাম ফ্রেশ হয়ে যাওয়ার পরে। চলো ভিডিওটাকে এন্ড করি, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।